আমরা গতকালকে শুনেছি যে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা, সবার সাথে দেখা করতে পারেননি তিনি, এবং ব্রিটিশ রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও সবার সাথে দেখা করতে পারেননি, যার জন্য রোগীদের মধ্যে একটু অসন্তোষের সৃষ্টি হয়েছে। এবং আমি কথা বলে জানলাম যে আন্দোলনকারী যারা আহত, খুব গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহায়তা তারা পাননি, এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তার দরকার সেটা আমরাও বুঝি। এবং তারা অনেকেই বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা, সেটা এখনও পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা এটা দায়িত্ব নিয়েছেন, তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন। আমরা গত রাত্রেই আমাদের নেতা, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সম্পাদক দলের, ওনার হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই। আমরা আগেও সাহায্য করেছি, আমাদের দলের মহাসচিব সাহেব এসছেন, আমাদের রিজভি সাহেব এসছেন আগে, আজকে আমি এসছি আমাদের দলের পক্ষ থেকে। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে, যারা এখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয়, তাদের প্রত্যেককে বিদেশে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং এইটাও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। ধন্যবাদ। এই যে যারা এই কর্মকাণ্ডের জন্য আজকে এই অবস্থায় আছে, সেই আসামিগুলো এখনো ভারতে আমরা দেখতে পার্শ্ববর্তী দেশে ঘুরে বেড়াচ্ছে, কোন বদলতে তারা ঘুরে বেড়ায় এবং তারা মানবতা বিরোধী অপরাধের জন্য আসামি? গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন, তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। আমি দাঁড়াচ্ছি দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ চৌধুরী এবং রিজভী আহমেদ দুজন কিন্তু পঙ্গু হসপিটালে এসেছেন। আহত চিকিৎসাধীন অবস্থায় আন্দোলনে যারা আহত হয়েছিল তাদের কিন্তু দেখতে এসেছিল বিএনপির দুই নেতা। তারা এসছেন, দীর্ঘ সময় ধরে দেখেছেন এবং একটু আগে কিন্তু সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন এবং জানিয়েছেন যে আসলে তাদের পরিকল্পনা ইনস্ট্যান্ট কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু 5 লাখ টাকা পাঠিয়েছেন, সে টাকাটি নিয়ে কিন্তু তারা সরাসরি এই পঙ্গু হসপিটালে এসেছেন এবং এই আহতদেরকে দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং তিনি অঙ্গীকার করেছেন যে আসলে আগামীতে যদি তারা দেশ শাসনের দেশের দায়িত্ব পান, তাহলে এই আহত নিহতদের পরিবারের পাশে থাকবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। দর্শক, সরাসরি দেখাচ্ছি কালবেলা লাইভে। দর্শক, দেখাচ্ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পঙ্গু হসপিটালে কিন্তু দেখতে এসেছিলেন বিএনপির দুই স্থায়ী কমিটির সদস্য রিজভী আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ। একটু আগেই কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলে তারা বিদায় নিচ্ছেন। তারা জানিয়েছেন যে যে অবস্থা দেখেছেন সেটি আসলে এই অবস্থায় থাকার কথা ছিল না। গণ অভ্যুত্থানে অংশ নিয়ে আহত নিহত এবং আহতদের পাশে
এই অন্তর্বর্তী সরকার যেভাবে দাঁড়িয়েছে আরও ভালোভাবে দাঁড়ানোর কথা ছিল বা দায়িত্ব নেওয়ার কথা ছিল, সেই দায়িত্বটি নিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করছেন বিএনপির দুই নেতা। দর্শক, সরাসরি দেখাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হসপিটালের সামনে থেকে। দর্শক, জানিয়ে রাখি, গতকাল দুপুর 1টার পর থেকে অভ্যুত্থানে অংশ নেওয়া আহত চিকিৎসাধীন অবস্থায় যারা ছিলেন তারা কিন্তু এই পঙ্গু হসপিটালের সামনে প্রায় রাত 2টা-3টা পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ। স্বাস্থ্য উপদেষ্টা যিনি এসেছিলেন তার সাথে তার গাড়িতে ধাক্কা লেগে একজন কষ্ট পাওয়াতে কিন্তু তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ এবং দীর্ঘদিন যাবৎ তাদের যে সুচিকিৎসা, প্রপার ট্রিটমেন্ট যেটি হবার কথা সেটি কিন্তু না পাওয়ায় এখানকার যে চিকিৎসাধীন অবস্থায় যারা ছিলেন তারা কিন্তু বেশ ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন এবং অনেকেই বিভিন্ন হসপিটাল থেকে এসে এখানে এই আন্দোলনে অংশ নেয়। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে তাদের সাথে এই আন্দোলনে একাত্মতা পোষণ করে তাদেরকে বুঝিয়ে আবারও কিন্তু হসপিটালের বেডে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেটি ব্যর্থ হয়ে কিন্তু তারা দাবি করেছিলেন যে 4জন সমন্বয়ক, তাদের 4জন উপদেষ্টা তাদের সাথে এসে দেখা করতে হবে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে নিতে হবে, এমন কয়েকটি আলটিমেটাম দিয়েই কিন্তু তারা আন্দোলন করছিল গতকাল বেলা 1টার পর থেকে। পরবর্তীতে একটি সমঝোতার মাধ্যমে তারা কিন্তু আবার হসপিটালের বেডে যান এবং আজ সকালে কিন্তু বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা তারা কিন্তু এসেছেন এবং এসে চিকিৎসাধীন অবস্থা যারা রয়েছেন তাদের পাশে খোঁজখবর নিয়েছেন এবং পরবর্তীতে আমাদের সাথে কথা বলেছেন। দর্শক, সরাসরি দেখাচ্ছি কালবেলা ফেসবুক পেজ থেকে।